বিরোধী দল যদি প্রধানমন্ত্রী পায় তাহলে সরকারি দল কাকে বলে? তাহলে তার সরকারি দলের প্রয়োজন পড়ে না। বিরোধী দলকে কি বলা হয় সারা বিশ্বে? বিরোধী দলকে বলা হয় যে আপনার ছায়া সরকার। জি, তো ছায়া সরকার যদি সরকার হয়ে যায় তাহলে তো সরকারি দলকেই ছায়া সরকার হতে হবে। তাহলে তার এই ধরনের দরকার পড়ে না। তাদের মাথা যে ঠিক নাই, তাদের ঠিক থাকার কথাও না। তাদের বয়স কত? সব কিছু শোনেন, আপনার বয়স যতই হোক, অভিজ্ঞতা যদি না থাকে আপনি কিছুই শিখতে পারবেন না। তাদের অভিজ্ঞতা নাই, তাদের বয়সও নাই। এবং তাদের সাথে যারা আছেন এই কিংস পার্টির কিংসরা, তাদেরও অভিজ্ঞতা নাই, শুধু বয়সটাই বেড়েছে, অভিজ্ঞতা নাই। তাহলে তারা তো এই ধরনের কথা বলবে। আর স্থানীয় সরকার, স্থানীয় সরকার আপনার 4টা স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, 4টা নির্বাচন করতে মিনিমাম বাংলাদেশের মতো দেশে 2 বছরের ব্যাপার। তাহলে তারা যদি একদম র্যান্ডম নির্বাচন করে যে একটার পরে একটা করে যাবে, তাও কিন্তু মিনিমাম 2 বছর লাগবে। তারা তো সময় ক্ষেপণ করার জন্য এই ধরনের কথাগুলো বলছে। ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে স্থানীয় সরকার নির্বাচন করবে? এটা তো স্থানীয় সরকার নির্বাচন চলমান, সেটা তার তো করার কথা না। সে একটা জাতীয় নির্বাচন দিবে এবং খুব তাড়াতাড়ি নেমে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাকে বেশি সময় দেওয়া হয়েছে বলে সে আরো থাকার জন্য সে এই ধরনের কথাগুলো বলাচ্ছে, এই পোলাপানগুলো দিয়ে। এটা তো তার কোনোভাবেই উচিত না। কারণ স্থানীয় সরকার, এটা আমি তো দূরের কথা, একজন নিরপেক্ষ কোনো দল করে না সেই মানুষ এই কথাটা স্বীকার করবে না। যদি তার বুদ্ধিভিত্তিক যদি রাজনীতি এই দেশের সচেতন মানুষ হয়, তাহলে সে নিজেও এই কথাটা কোনোভাবেই। আজকে আপনি দেখেন যে স্থানীয় সরকারটাকে তারা কোথায় নিয়ে গেছে। আপনি সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ দেখলেই আপনি বুঝবেন যে কোথায় নিয়ে গেছে। তাহলে সারা বাংলাদেশ যখন এই অবস্থায় নিয়ে যাওয়া হবে, তখন বাংলাদেশের কি অবস্থাটা হবে? স্থানীয় সরকার যারা চালাচ্ছে তারা তো চরম অন্যায় কোন পর্যন্ত গেলে, যে পিএসএ দুদকে 3 মাস 6 মাসেই ডাকে। শেখ হাসিনার একটা কথা বলছিল যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা বলাতে কিন্তু জনরোষ কিন্তু 100 গুণ 1000 গুণ বেড়ে গিয়েছিল। তার নামার জন্য তড়িৎ করেছিল। সেটার কিন্তু 15.5 বছরে একটা প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আপনার এখানে 7 মাস 8 মাসে আপনার প্রায় 400 কোটি টাকা, বইয়ের উপর 400 কোটি টাকা। এই যে টাকাগুলো, এই 7 মাসে, তাহলে তো ওই হিসেবে তো অন্য সরকার কিছুই না এদের কাছে।